তো দুনিয়া দিয়ে দিন শেখান আগে, আর দিনকে আগে গুরুত্ব দেন, যার ফলে এই গাফিলতি যেন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মানে সালাতের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বালিল্লাহ ফাবুদ, বরং রবের ইবাদত করো। বালিল্লাহ ফাবুদ, আগে আল্লাহ তারপরে ফাবুদ, মানে আল্লাহরই ইবাদত করো। আহাক্কু আন তাকুমা ফি, আপনি অন্য মসজিদে যাবেন না, আপনি ঘরে নামাজ পড়বেন না, আপনি আহাক্ক, বেশি হক রাখে এই মসজিদ, তৌহিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তারপরে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুরু করব, যা শুনলেন রবের ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই মসজিদুত তাওহীদ, যে মসজিদ তাওহীদ ও সুন্নাহর উপর কায়েম হয়েছে, ওয়ালিল্লাহিল হামদ, এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে মানহাজে সালাফ নিয়ে আলোচনা করার এবং সালাফে সালেহিনরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল সুন্নাহর অনুসারী ছিলেন, তার বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। এই জন্য রবের আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় এমন প্রতিকূল পরিস্থিতি যে যেখানে সহিহ সুন্নাহ মোতাবেক সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে সালাত, সেই সালাত আদায় করতে বাধাগ্রস্ত করা হয়। এখানে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আপনি স্বাধীনভাবে রবের ইবাদত করবেন তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক। আল্লাহর যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ বেশি তৌফিক দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এইরকম দেশে তাওহীদ সুন্নাহ ভিত্তিক মসজিদ যে আল্লাহ দিয়েছেন, এটি বড় নিয়ামত। এবং এর আগেও ইঙ্গিত করেছি যে মসজিদ নির্মাণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যে বাড়িঘর, পরিবারে থাকার জায়গা, এসব চিন্তা না করে আগে মসজিদের চিন্তা করা, মসজিদে কুবার আকারে, মসজিদে নববীর আকারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মসজিদের প্রশংসা করেছেন সূরা তাওবা, যেই মসজিদ তাকওয়ার ভিত্তিতে স্থাপিত হয়েছে। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, যে মসজিদের নির্মাণ হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে আল্লাহ ভীরুতার ওপর। আল্লাহ ভীরুতা মানে তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক। আল্লাহ ভীরুতা, তাকওয়া, সুন্নাহ আর তাওহীদ ছাড়া হয় না। কারণ আল্লাহকে ভয় করেন আর যদি গস কুতুবকে ভয় করেন, দরগা দুর্গাকে ভয় করেন, তাহলে তাকওয়া আবার কিসের? তাকওয়া মানে বেঁচে থাকা। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, সবচেয়ে বড় জুলম হচ্ছে, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক। তাহলে শিরক থেকে বাঁচলেন না, তাহলে কিসের তাকওয়া হবে? এই জন্য তাকওয়া যদি এমন মুসলিম সমাজের লোকের আলোচনা করে যারা তাওহীদ বুঝে না, তাওহীদ উপর আমল করে না, শিরক বুঝে না, সুন্নাহ বুঝে না, বিদআত বুঝে না, তাদের শোভা পায় না তাকওয়ার আলোচনা করা। তাকওয়া মানে বেঁচে থাকা, আর সবচেয়ে বড় অপরাধ থেকে আগে বাঁচতে হবে। আল্লাহ যে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ, সমতুল্য করার নামই হচ্ছে বিদআত। কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটি হক, সেই হকটি অন্য কাউকে দিয়ে ওইভাবেই আপনি অন্ধভাবে তাকে ফলো করছেন, এটির নাম তো বিদআত। তাহলে এত বড় একটা অন্যায় কাজ করছেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক নষ্ট করে তার হকটা আর কাউকে দিয়ে দিচ্ছেন। চিন্তা করুন বিষয়টি। আমার হকটা যদি আর কাউকে দিয়ে দেন, যেখানে আমি বসে আছি, আরেকজন আপনাদের মধ্য থেকে এসে আলোচনা করছে, আর আমি শুধু শুনেই চলে গেলাম, এই নয় যে 5 মিনিট 10 মিনিট কিছু বললেন, এমন নয়। তাহলে আপনি বুঝছেন যে এটা কেমন কাজ করলেন, অথচ আপনার মতো আমি মানুষ, সামান্য কিছু পার্থক্য থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে সিনিয়র হইতে পারেন,
তাহলে রব্বুল আলমিন যাকে স্পেশালি পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে কাউকে দাঁড় করা আর তার মতো করে কাউকে অনুসরণ করা কত বড় অন্যায় কাজ। সেখানে তাকওয়া কি করে থাকতে পারে? সুতরাং এই তাওহীদ সুন্নাহ ভিত্তিক যেসব মসজিদ কায়েম হয়েছে, সত্যিকার এই মসজিদ হচ্ছে উসসিসা আলা তাকওয়া, আল্লাহ ভীতির ওপর তার ভিত্তি স্থাপন হয়েছে, তামির হয়েছে। আহাক্কু আন তাকুমা ফি, আপনি অন্য মসজিদে যাবেন না, আপনি ঘরে নামাজ পড়বেন না, আপনি আহাক্ক বেশি হক রাখে এই মসজিদ, তাওহীদ সুন্নাহ ভিত্তিক মসজিদ, যে মসজিদে আপনি দাঁড়াবেন সালাতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভূমিকার পরে আলোচনা যায় এই মসজিদ নির্মাণ হয় কিসের জন্য? সবচেয়ে বড় ইবাদতের জন্য। সেটা ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ তৈরি হয় আল্লাহর জন্য। সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর, সেজদার জায়গা হচ্ছে আল্লাহর। এটাও সেজদার জায়গা, যেখানে সেজদা করে সেই জায়গাটিও আল্লাহর। আর যেই ঘরটি তৈরি করছেন সেজদা করার জন্য সেটিও আল্লাহর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ এই তিনটি দিককে শামিল। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল্লাহ কথা বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করিও না, কারণ সেজদার কথা চলে এসছে ওয়ান্নাল মাসাজিদে। অতিরিক্ত আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি সেজদার আসলে মগজ, সেজদার সার, আল্লাহকে ডাকা। কেন আমরা সেজদা করছি? আল্লাহকে ডাকার জন্য। এই জন্য দুটি ইবাদতকে ছোট্ট একটি আয়াতের সূরায় যিনি আল্লাহ শামিল করে দিয়েছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সেজদার জায়গা হচ্ছে আল্লাহর জন্য, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, সেজদা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুরুত্বপূর্ণ ইবাদত যে কথাই বলছিলাম, সালাত, তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আপনার 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেল। যদি 5 ওয়াক্ত সালাতকে আপনি স্বীকার না করেন, তাহলে আর কোনো দাওয়াত আপনাকে দেওয়ার প্রয়োজন নেই, এখানে থেমে যেতে হবে। আপনাকে এটা গ্রহণ করতে হবে, না হলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাকচ, রেজেক্টেড। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে সেটাই বোঝা যায়। জি, তো মসজিদ তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে, কালেমা তাইয়্যিবার পরে, এই 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। আর 5 ওয়াক্ত সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও ইবাদত মুসলিম জীবনের সমস্ত কাজ নেকির কাজ, তা ব্যাপক অর্থে ইবাদত। আর বিশেষ বিশেষ ইবাদত, যেগুলো ইবাদত মাহদা খালিস ইবাদত, সেগুলো একটা বিশেষ সংজ্ঞা রয়েছে। তো এই রবের ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা এই জন্যই করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ, শুধু আদর্শ নয়, উত্তম আদর্শ। শুধু তাই নয়, একমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে, এই নবুয়ত রিসালাতের জীবনে রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, না হলে 63 বছরের জীবনকে শামিল হইত। 23 বছরের জীবনে আদেশ নিষেধ এসেছে, তার আগে আসেনি আসমানি আদেশ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রয়েছে, যে আদর্শের বিকল্প কিছু নেই, ধারে কাছে কিছু নেই। এই জন্য একজন মুসলিমের সার্বিক জীবনে একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সুন্নায় রয়েছে, এবং সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে রয়েছে। এর মাধ্যমেই রবের ইবাদতকে জানতে হবে। তো ইবাদত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ এই জন্য জানবো যে ইবাদত ছাড়া কোনো মুক্তি নেই। আর ইবাদতের ক্ষেত্রে একমাত্র আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশালি ইবাদত করতে বলেছেন। একটা তো আমভাবে ব্যাপক আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাড্রেস, সম্বোধন কোরআন রয়েছে, অবুদু রব্বাকুম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমাকেও আপনাকেও সমস্ত উম্মতকে, সমস্ত মানুষকে, এমনকি আম্বিয়া রাসূলগণ সবাইকে, আল্লাহ কাউকে আল্লাহ ছাড় দেননি যে ওরা ইবাদতের ঊর্ধ্বে।
তাহলে এখানে একটি কথা মনে রাখবেন যে সুফি ইজমের একটি কুফরি আকীদা, যে এমন একটা স্তর আছে যে এই স্তরে পৌঁছে গেলে আর তখন আর ইবাদত বন্দেগী ফরজ থাকে না, তখন নামাজ রোজা হজ জাকাত কিছু করা লাগে না। এই জন্য মুরিদানকে করতে হয়, পীর সাহেবকে করতে হয় না, যদি পীরে কামেল হয়ে যায়, ফানাফিল্লার স্তরে যদি পৌঁছে দিতে পারে, অলরেডি ও টার্গেটে পৌঁছে গেছে। আউযুবিল্লাহ। সবচেয়ে বেশি ইবাদত, সবচেয়ে সুন্দর ইবাদত কে করেছেন? একটা কমন যদি কোশ্চেন হয়, সাধারণ প্রশ্ন করা হয় সাধারণ মানুষে একেবারে, যে সবচেয়ে সুন্দর ইবাদত, সবচেয়ে ভালো ইবাদত কে করেছেন? আম্বিয়া বা রসুলগণ, আর তাদের প্রথম সারিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার তো শেষ পর্যন্ত ইবাদতে কোন রকমের মাফ তো দূরের কথা, ইবাদতের ঊর্ধ্বে আর ইবাদত করা লাগবে না তো দূরের কথা, কিছু ডিসকাউন্ট, যে আপনার জন্য 5 ওয়াক্ত না, আপনার জন্য আপনার খেয়াল খুশি, আপনার সুবিধা মতো যখন ইচ্ছা পড়বেন না হয় পড়বেন না, এমন কোনো কথা আছে কোথাও? কোথায় হাদিস পাবেন? তাহলে আম্বিয়া রসুলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সমস্ত কেউ যুগে যুগে আল্লাহর নেক বান্দা, তারা সবাই ইবাদত বন্দেগী করে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর কুরবত সান্নিধ্য লাভ করা, আল্লাহর নৈকট্য অর্জন করা ইবাদত ছাড়া সম্ভব নয়, তাওহীদ ভিত্তিক ইবাদত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা হিজরের সর্বশেষ আয়াত 99 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াবুদ রব্বাকা, হে নবী তুমি রবের ইবাদত করো। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত বিষয়টি না চলে আসছে। আর মানব জাতির জন্য সুনিশ্চিত, যেটা মুসলিমও বিশ্বাস করে, অমুসলিমও বিশ্বাস করে, ভালো মানুষও বিশ্বাস করে, খারাপও বিশ্বাস করে, যে এসেছে মরতে হবে, একদিন মরণ হবে, ও দেখতেই পাবে, মরণের ঊর্ধ্বে কেউ নেই। যে বিষয়টি ইয়াকিন, সুনিশ্চিত, অর্থাৎ আমরণ, যতদিন মরণ না এসেছে, যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আছে, বোধ শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও, আল্লাহ বলছে। সূরা জুমারের 2টি আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 66-তে, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, স্পেশালি নবী। আগের আয়াতটি তো এক বচন, অবুদ, হে নবী তুমি রবের ইবাদত করো। আর এইখানে ফাবুদিল্লাহ, হে নবী তুমি আল্লাহর ইবাদত করো। শুধু এই পরম্পরা ইবাদত করলে হবে না, এই সিলসিলা বাপদাদা যেমন প্রচলিত ইবাদত করলে হবে না, মুখলিসান লাহুদ্দিন, তার জন্য, আল্লাহর জন্য দিনকে, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, শিরক মুক্ত হয়ে, বিদআত মুক্ত হয়ে, ভেজাল মুক্ত হয়ে, খালেস নির্ভেজাল ইবাদত করে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে। আল্লাহ ইখলাস শিখেছেন, যে ইখলাস হচ্ছে মৌলিক শর্ত ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত। তারপরে নবীর তরিকা, ইখলাস না থাকলে সেটি শিরকে, ইবাদত থাকবে না, শিরক হয়ে যাবে। আর যদি ইত্তেবা, অনুসরণ না থাকে নবীর, তাহলে সেটি বেদাত হয়ে যাবে। শিরক আর বেদাত মুক্ত না হলে সেটি ইবাদত হলো না, আর ইবাদতের জীব আল্লাহর, আপনি বান্দা না, আপনি গায়রুল্লাহর বান্দা হয়ে গেলেন। আয়াত নম্বর 66-তে আল্লাহ ইরশাদ করে সূরা জুমারে, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, হে নবী, তারা মক্কার কাফেররা, তারা একটা সমঝোতা করতে চেয়েছিল, যে 1 বছর আমরা আপনার রবের ইবাদত করি, আর 1 বছর আমাদের দেবদেবীর আপনি উপাসনা পূজা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে, হে নবী তাদেরকে বলো যে, হে জাহেল তোমরা, আইয়ুহাল জাহেলুন, আমি কি শিরক করতে পারি? আর তারপরে আল্লাহ বলছেন, বালিল্লাহ, শিরক থেকে মুক্ত হবে, এদের মতো শিরকে লিপ্ত থাকবে না। বালিল্লাহ ফা'বুদ, বরং রবের ইবাদত করো। বালিল্লাহ ফা'বুদ, আগে আল্লাহ, তারপরে ফা'বুদ, মানে আল্লাহরই ইবাদত করো।
যেমন ইয়াকা নাবুদ, হে আল্লাহ তোমারই ইবাদত করি। যদি আল্লাহ ইয়াকা নাবুদ না বলে যদি বলতেন নাবুদ কাহ, এই শিখাইতেন আল্লাহ সূরা ফাতিহা, আল্লাহ তোমার ইবাদত করি, তো তাতে শিরকের চোরা রাস্তা থাকতে পারে। কিন্তু এতে এত তাকরি ইয়াকা, শুধুমাত্র ইয়াকা, আগে তোমার কথা বলা হয়েছে, আল্লাহ শুধুমাত্র তোমার, হ্যাঁ নাবুদ আমরা ইবাদত করি, আর কারণ ওয়ালা নাবুদ গায়রাক, ওই রকম ওয়ালিল্লাহ, বরং আল্লাহর ফাবুদ ইবাদত করো, আল্লাহরই ইবাদত করো, ওকুম মিনাশ শাকিরিন, এবং শুকরগুজার মানুষের দলে শামিল হয়ে যাও। তাহলে আল্লাহর যদি কৃতজ্ঞ হইতে হয়, শুকরগুজার হইতে হয়, তাহলে ইবাদত অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ইবাদত খেয়াল খুশি করলে হবে? যেমন আজকাল যে কোনো মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ির মেলা ক্যাটাগরি আছে। নামাজ পড়ে, কেউ জুমা পড়ে, ওইটাকে মনে করে আমি নামাজ পড়ি, একেবারে যে পড়ি না তা না। কেউ খেয়াল খুশি মাঝে মধ্যে কোনোদিন 5 ওয়াক্ত, কোনোদিন 2 ওয়াক্ত, কোনোদিন 1 ওয়াক্ত, কোনোদিন নেই পড়ে। কেউ রমজানে পড়ে আর তারপরে মাঝে মধ্যে পড়ে নেই, সেও নিজেকে নামাজি মনে করে। এই ইবাদত হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, বরং কুপ্রবৃত্তির ইবাদত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ বলছেন এমন কোন মানুষকে জানো যারা নিজের হাওয়া, মন যা চাই সেটার পূজা করে, তাকে মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে। মন চেয়েছে আজকে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ে। মন চেয়েছে আল্লাহর সামনে খুব কাঁদবো, কাঁদে। মন চেয়েছে রমজানের একটিও তারাই পড়বো না। আমি এমন ভাই অনেক জানি যার আনন্দের সাথে রমজান শেষ হতে যাচ্ছে, শেখ আমার আলহামদুলিল্লাহ একটি তারাবির একটি রাকাতও ছুটেনি। আমি তো খুশি হই, তার সাথে বলি যে আপনার সারা বছর ফজর ঠিক আছে তো? গোটা বছর ফজর ঠিক আছে তো? যদি আপনার গোটা বছর ফজর ঠিক না থাকে, ফজর মিস যায়, আর আপনি রমজানে শুধু তারাবিকে না, সারা জীবন যদি আপনি এই নফল সেজদায় আর এই তারাবি আর তাহাজ্জুদ আর আপনি সালাতুদ দুহা চাস্তের সেজদায় পড়ে থাকেন, তা দিয়ে মুক্তি পাওয়া যাবে না। ইসলামকে ইসলাম দিয়ে বুঝতে হবে, আপনার মেজাজ দিয়ে বুঝলে হবে না। আর ইসলামকে ওহির মধ্যে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল আহম ফাল মুহিম, আপনারা এটা ইংরেজিতে বলেন। একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ঠিক না? আগে কোনটা? আপনার সকালবেলা মেলা কাজ আছে, আপনি আগেই কিন্তু চিন্তা করেন যে আমাকে সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলি সারতে হবে। আগে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আজকে না করলে চলবে না। তারপরে কিছু কাজ আছে কালকে করলে চলবে, আর না করলেও চলে যাবে, এমন নয় যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সেগুলি তখন আছে, আপনার লিস্টে আছে, ধীরে ধীরে করব। তো আপনার জীবনের সর্বপ্রথম কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখান থেকে শুরু করো কয়েকটা পয়েন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর বৈশিষ্ট্যগুলি কি ছিল, গুণগুলি কি ছিল, এই দিকগুলি আমাদের সামনে ফুটে উঠতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদতের ক্ষেত্রে আদর্শ, রবের ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার একটি দিক হচ্ছে যে ফরজ এবং সুন্নাত দুটো দিক আছে সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে নয়। সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একটা স্তর আছে ফরজ, আর একটা স্তর হচ্ছে সুন্নাত, নফল। নফল আম অর্থে, কিন্তু আমাদের দেশে মানুষ সুন্নাতকে মনে করে যে নফল বলে একটু হালকা হয়ে যায়, সেই জন্য বলছি। তো ফরজ আর নওয়াফিল, ফরজ পুরোপুরি থাকতে হবে, মানে 17তে আপনার 16.5 করা যাবে না। ফজর ছাড়া তো দূরের কথা, ফরজ আপনার পুরোপুরি থাকতে হবে। এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগী, রবের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আদর্শ। আপনার জীবনে 5 টাইমের 17 রাকাতে যদি কমতি না থাকে, তো রব আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তোমার আর নামাজ কোথায়, আর নামাজ কোথায়, জিজ্ঞাসা করবেন না। আর যদি একটু কিছু ঘাটতি হয়, কিছু গুরুত্বপূর্ণ ইবাদত যেমন আছে বেতর এবং ফজরের সুন্নাত, কিন্তু সেটা ফরজের স্তরে নাই যে সেখানে গিয়ে একবারে ফেঁসে যাবেন আসামের কাঠ গড়ায়। হয়তো অন্য সুন্নত আছে, এ আছে, সে আছে, ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। কিন্তু
আপনার এই ফরজে যদি ঘাটতি থাকে চলবে না। নবী সাল্লামের এবাদতের সালাত দিয়ে শুরু করবো, অন্যান্য এবাদতে পরে আসবো। এবাদতের আদর্শের ক্ষেত্রে, রবের এবাদতের আদর্শের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত আগে ফরজটা ঠিক থাকতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতগুলি পড়েছেন, পড়ার জন্য উৎসাহিত করেছেন, যে সুন্নত সালাতগুলি রয়েছে এবং এগুলির বিভিন্ন দিক থেকে ফজিলত, মহত্ব, গুণাগুণ বর্ণনা করেছেন। এতে আপনার অনাগ্রহী হইলে হবে না, গাফিল হইলে হবে না। অনেক ভাইরা আছেন সেই আকীদা মানহাজ ফলো করেন, কিন্তু সুন্নতের ক্ষেত্রে খানিকটা উদাসীনতা আছে, এটাও যেন না থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন বিষয়গুলির, এত ফজিলত বর্ণনা করেছেন, সবগুলি কথা বর্ণনা করতে পারছি না, কিন্তু আপনারা জানাচ্ছেন যে 5 ওয়াক্ত সুন্নাতের রাতেবাগুলি পড়ে তার কি ফজিলত রয়েছে, বেতরে কি ফজিলত রয়েছে। তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত, রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত। একটি ব্যাখ্যাইছি, ফজরের 2 রাকাত সুন্নাত মানে এই সুন্নাত, এই ফজরের সুন্নত, ফরজ নয়। খায়রুম মিনাদ দুনিয়া, সারা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে আসমান জমিনের ভিতরে সব কিছুর চাইতে উৎকৃষ্ট, উত্তম। মাত্র 2 রাকাত নামাজ, মাত্র 3 থেকে 4 মিনিট, এবং সংক্ষেপে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো এগুলির ক্ষেত্রে অনীহা থাকলে হবে না, গাফিলতি থাকলে হবে না। আচ্ছা, না পড়লেও তো চলে, গুনাহ তো হবে না। কারণ আজকাল অনেকে জিজ্ঞাসা করেন যে সুন্নাতগুলি পড়লে গুনাহ হবে, হয় হ্যাঁ জাল জৈব দিয়ে ওকে গুনাহগার বানাইতে হবে, তাহলে পড়বে। আর যদি বলেন যে অনেক নেকি রয়েছে, তো হচ্ছে আখিরাতে অত নেকির প্রয়োজন নেই, দুনিয়ার পয়সার প্রয়োজন আছে। পয়সার ক্ষেত্রে যদি বলা হয় যে আর 10 পাউন্ড অন্য জায়গায় বেশি পাবেন, দরকার নেই, যথেষ্ট হয়ে গেছে, মোটামুটি আজকে 50 হয়ে গেছে, 100 হয়ে গেছে, আর দরকার নেই। আছেন এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে? তো দুনিয়া দিয়ে দিন শেখান আগে, আর দিনকে আগে গুরুত্ব দেন, যার ফলে এই গাফিলতি যেন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মানে সালাতের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একটি আদর্শ হচ্ছে যে সেই ইবাদতে মধ্যম পন্থা থাকতো, আল ওয়াসাতি ওয়াল ইতিদাল, মধ্যম পন্থা, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ 17 আর বাকি সুন্নত, তাহাজ্জুদ ইত্যাদি মিলে 40-এর বেশি সালাত, তেমন প্রমাণ পাওয়া যায় না। 40 রাকাতের বেশি সালাত জীবনে একদিন বা এক রাত 100 রাকাত পড়েছেন, অথবা 60, 70, 80 রাকাত পড়েছেন, কেউ দেখাতে পারবেন না। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই যে আমাদের যে ফাজাইলে নামাজ বর্ণনা করা হয় প্রচলিত দেশীয় তরিকায়, তাতে শুধু সংখ্যা বয়ান করা হয়, যে বুজুর্গানের দিন কে কত সংখ্যায় পড়েছেন, কত রাকাত পড়েছেন, আর এই ক্ষেত্রে তারা কম্পিটিশন করেছে, মনে হচ্ছে খুব ফজিলতের কথা। অমুক বুজুর্গ ছিলেন প্রতি রাতে 100 রাকাত পড়তেন, অমুক বুজুর্গ ছিলেন প্রতি রাতে 200 রাকাত পড়তেন, অমুক এমনকি 300 রাকাত পর্যন্ত। আমার জানা মতে মেলা বুজুর্গদের কিচ্ছা কাহিনীতে বয়ান করা হয়েছে 300 রাকাত পড়তেন। আরে বা রাসূলুল্লাহ পড়তেন, খোলাফায়ে রাশিদিন পড়তেন, সাহাবায়ে কেরাম কি 100, 200, 300 রাকাত করে রাতে নামাজ পড়তেন না? এই সেই 11 রাকাত কি অনেক লম্বা করে পড়তেন? এই প্রশ্ন এবং উত্তর খুঁজতে হবে কোরআন হাদিস থেকে। তাহলে মধ্যম পন্থা হইতে হবে, বাড়াবাড়িও না যে আমি 200-300 পড়ছি, খুব আমি বুজুর্গ, কামেল বুজুর্গ হয়ে গেলাম, আর ছাড়াছাড়িও না যে আমি সুন্নত একেবারে পড়ছি না, সুন্নতের ক্ষেত্রে অভক্তি, এমনটা যেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। জি।